নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে। তো এখন বাজে হচ্ছে 6:20 সকাল। তো সকাল সকাল উঠে বাথরুম থেকে এসে মেয়েকে ব্রাশ করিয়ে এই যে আমি ঘর মুছতে শুরু করে দিয়েছি। আর একটু বেশি তাড়াহুড়ো করছি আর একটু স্পিডটাও বাড়িয়ে দিয়েছি ক্যামেরার। তো দেখো এই দিকটা মোছা হয়ে গেল। আর তাড়াতাড়ি না করলে কেন বলো তো, এই মানে স্কুল নিয়ে যেতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে। এই তাড়াতাড়ি করতে যেয়েই মনে হয় আমার ওই পায়ে গায়ে হাতে ব্যথা করে না কি জানি না, মানে যতটা স্পিড দেখছো ক্যামেরাতে, কিন্তু ক্যামেরাতে না, সত্যি সত্যি আমি তাড়াহুড়ো করেই মুছি, কারণ সময় থাকে না অতটা। তো মুছতে তো হবেই, ঘর দোর নোংরা করে রাখলে হবে, তো প্রতিদিনই মুছে নিই। যেদিন খুবই শরীর খারাপ থাকে সেদিন মুছতে পারি না, তাছাড়া মুছে নিই। তো চলো দেখো আমার ঘর মোছা হলো। এই যে মেয়েকে টিফিন টিফিন বলতে সকালের খাবার দিয়ে দিয়েছি। এই যে টোস্ট করে দিলাম, ওর বাবা করে দিল টোস্টটা ডিম দিয়ে পাউরুটি দিয়ে। তো খাচ্ছে, এবার আমিও খেয়ে নেব। আর ওকে টিফিনে বিস্কুট দেবো, এই যে আমিও খেয়ে নিচ্ছি। আর ওর বাবা ওর দাদু চা খাচ্ছে হচ্ছে সকাল সকাল। আমার তো চা খাওয়ার অভ্যেস নেই, সেই জন্য আমি এই যে পাউরুটিটাই খাচ্ছি। দিয়ে এবার নিয়ে চলে যাব স্কুলে। আর ওর বাবা আজকে ছুটি নিয়েছে, বাড়িতেই থাকবে, মাঠে একটু কাজ আছে সেই জন্য কাজ করবে। আমি মেয়েকে স্কুল তো নিয়ে চলো এসেছি আর আমি এখানে বেরিয়ে বসে পড়ি আছি তাড়াতাড়ি। আমি। তো সব বান্ধবীগুলোই ছিলাম, ওরা এখনও ঘুরছে হাটের মধ্যে বলতে কি আজকে সেই মংলার হাট না বুধবার হাট যাই একটা বসে আমাদের এখানে। তারাও গাড়ি আসছে, তো এত ভিড় ওখানে আমি ভিডিও করতে পারিনি, বাপরে মানে ঠেলাঠেলি করছে। আমি পালিয়ে এসেছি, ওরা এখনও আছে। তো আমি তাড়াতাড়ি করে গেলাম, পালিয়ে এলাম। এত টাকা নিয়ে আসিনি, অত কেনাকাটা কিছু করিনি গো। কেনাকাটা কিছুই করিনি, গেলাম ঘুরতে, সব সময় কাটে না বলে। দিয়ে ঘুরে দেখে টেখে তারপর চলে এলাম, সবার সঙ্গে গেলাম। সময়টা একটু কাটলো 1 ঘন্টার মতো। তো চলো এখন বসে থাকি। আর একটু শরীরটা ভালো আছে আজকে। আর রিক্সের পাপা আজকে ছুটি নিয়েছে, জানো তো। আমি কাজ টাজ করে এসেছি, অবশ্য ছুটি নিয়েছে। আজকে বলছিল যে স্কুল নিয়ে যেতে হবে না তাহলে। তো বললাম না, স্কুলটা কামাই করে লাভ নেই, তো সেই জন্য নিয়ে এলাম। যতই কষ্ট হোক, মেয়ের স্কুলটা বন্ধ করলে হবে বলো। মা বাবা কষ্ট করেই, মানে কি বলবো, স্কুল বাচ্চার ভালোটা চাই, তাই না? তো যতই কষ্ট হোক, তো নিয়ে এলাম। চলো বসে থাকি এখন, পরে দেখা করছি আবার। তো দেখো এসে ভাত খেতে বসলাম, রান্না হয়ে গেছে। এই যে মা মেয়েতে বসে গেছি, মাছের ঝাল আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে, আর হচ্ছে এখানে ডাল আছে আর নিম বেগুন। তো এই দিয়ে ভাত খাওয়া হচ্ছে, খেয়ে নি চলো। তো বন্ধুরা, ভাত খেয়ে আজকে একটু ভাতটা খেতে পেরেছি, খেয়েছি। তো একটু রেস্ট নিই, তারপর বাসন টাসন ধোবো। বাসনগুলো গুটিয়ে রেখে দিলাম, বাসন ধোয়নি, না তো আবার যদি শরীর খারাপ করে ভয় লাগছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে ওই ব্যথাটার জন্য। তো একটু রেস্ট নিই, তারপর তখন বাসন ধোবো পরে। বন্ধুরা, এখন বাজে হচ্ছে পুরো 3:15। মেয়েকে প্রাইভেট পাঠালাম, শুয়েই ছিলাম, একটু ঘুমিয়েছিলাম, তারপর শুয়েই ছিলাম, মানে শুতে শুতে একটু ঘুমিয়ে গেছিলাম, তারপর শুয়েছিলাম। তো বাসন টাসন একটু ধোয়া হয়নি, আগেই তো বলেছিলাম। তো এবার ধোবো বাসন টাসনগুলো। আর গলা দিয়ে খুসখুস করে কাশি হচ্ছে, একটা না একটা লেগেই আছে। এমনি শরীরে ব্যথা ট্যাথা একটু ভালো আছি আজকে একটু। তো চলো বাসন টাসনগুলো ধুয়ে নিই। রান্নাঘর একবারে একাকার অবস্থা হয়ে আছে, কড়াই, প্রেশার কুকার, সাদা বাসন সব পড়ে আছে। চলো মেজে নিই। এ দেখো, কড়াই, গ্যাস মুছতে বাকি আছে, সব বাসন পড়ে আছে, প্রেসার কুকারটা ওখানে আছে। তো সব মেজে নিই, তারপর পরিষ্কার করি, তারপর তোমাদের কাছে দেখাচ্ছি। তো দেখো আমার সব পরিষ্কার হয়ে গেছে, গ্যাস ট্যাস মুছে একদম রেডি করে সব রেখে নিয়েছি।
এই ঘরটা মুছলাম, দিয়ে একটু চাটা করা হলো তো, দিয়ে পায়ে পায়ে খিচখিচি হলো। আর ওইটাতে ডিম ঢাকানো আছে, কাঁচা ডিম। তো সব রেডি, এবার একটু খেতে হবে আমাকে, কিছু খিদে পেয়ে গেছে। তারপর 4:30 মতো বাজে, তো দুটো কলা খেলাম আর একটু পেয়ারা ছিল ওটা খেলাম। মেয়েটা কিছু খেলো না জানো তো আজকে, বললাম একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি, সেই 12টার সময় ভাত খেয়েছে আর কিছু খাইনি। বললাম একটু মুড়ি মাখিয়ে দিচ্ছি বা ফল খা, কিছু একটা, কিছু খাবে না, চলে গেলো 12টার সময় ভাত খেয়ে 3টের সময় প্রাইভেট চলে গেলো, কিছু খাইনি। এসে কিছু খাওয়াতে হবে, ফল তো খেতেই চায় না সেরকম, আর আমি খাচ্ছি। এই দেখো রসুনের আচার, এগুলো সেই দোকানে পাওয়া যায় না, নিয়ে এসছি, বেশ ভালো লাগে খেতে। তো খাই, একটু হেঁটে হেঁটে বেড়াই, গল্প টল্প করি। তো আচার খেতে খেতে চলে এসেছি এখানে পাশের বাড়ির ছাদে। তো এদের কত গাছ লাগিয়েছে এরা, দেখো নিজের হাতে তৈরি করেছে সব গাছ, একদম পরিচর্যা করতেও খুব সময় লাগে, আর প্রতিদিন জল দিতে হয়। তারপর মানে কোন গাছটা কেটে ফেলতে হবে ডাল, কোন গাছটা কী, সব একবারে মানে নিজে থেকে করে, নিজে খুব যত্ন করতে হয় গাছগুলোকে। তো দেখো কি সুন্দর হয়েছে, আর মানে পুরো ছাদে আছে। আর গোলাপের গাছগুলো এখন ফুল নেবে না বলে সব কুঁড়িগুলো হচ্ছে, দিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছে, গাছটা যাতে ভালো হয়। তো দেখো এখানে এসছি, আর গাছের ফুল অনেক ধরেছিল শীতকালে, এখন অনেকটা কমে গিয়েছে। দেখো চারিদিকে শুধু গাছ আর গাছ, দেখতেও ভালো লাগে। তো আমাদের তো লাগাতে পারি না, লাগিয়েছে এই জাটা, তো বেশ ভালো লাগছে দেখতে। আর এই 4টে গাছ আজকে কিনে এনেছে গোলাপের গাছ, তাই দেখাচ্ছিল আমাকে। দেখো কত রকমের ফুল আছে, নাম আমিও জানি না, ও বলছে কিন্তু আমি ভুলে যাই, অত মনে থাকে না। ও মানে গাছের পরিচর্যা করা তো, সেই জন্যে মানে জানে, আর কোন কোন গাছটা কিনে এনেছি সব নাম জানে, আর আমি অত নাম জানি না, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। আর এই পাশটাতে দেখো দুটো, একটা ক্যাপসিকাম গাছ আছে, তো দুটো ক্যাপসিকাম কত বড় বড় হয়েছে দেখো, দেখতে পাচ্ছ, সবুজ কালার, অনেক বড় বড় হয়েছে। তো ও বলছিল যে আরও অনেক কটা ধরেছিল, 4-5টা, তো খাওয়া হয়ে গিয়েছে। আর এটা অ্যালোভেরার গাছ, এই গাছগুলো মানে খুব কাজে লাগে, বাড়ির বউদের মেয়েদের বেশ ভালো চুলে লাগাই ও তুলে তুলে। আর এখানে আছে দেখো খোল ভেজানো জল, গাছে দিচ্ছে গাছের খাবার হিসেবে। তো বলছে গরম পড়লে নাকি এই খোলের জলটা দেওয়া হয় না, না তো গাছ মারা যায়, তো এই টাইমে দিয়ে দিচ্ছে, আর দেবে না তাই বলছে, মানে রোদ খরা পড়ে যাচ্ছে সেই জন্য আর দেবে না। তো দেখো এই গাছটাতে পিঙ্ক কালার কত ফুল ফুটেছে। আর এইদিকে আছে একটা স্থলপদ্ম, দেখো দেখাই তোমাদের, এই দেখো এই গাছটার নাম বলছে স্থলপদ্ম, মানে এই স্থলপদ্ম এর নাম। তো দেখো দেখালাম তোমাদেরকে। আমি বাড়ি এলাম, বাড়ি এসে সন্ধ্যে টন্ধে জেলে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ডাল সেদ্ধ হচ্ছে হাঁড়ির ভেতরে, আর এইখানে হচ্ছে ডিম সেদ্ধ, এগুলোই খাওয়া দাওয়া হবে। তো চলো রান্না বান্না করে তারপর মেয়েকে পড়িয়েছি, রান্না বসিয়ে দিয়ে। তো এখন বাজে প্রায় 9:30 9:10 মতো। তো মেয়ে এই যে আসন পাতছে, দেখো কত কাজ করছে। তো আমি ভাত বেড়ে নিচ্ছি আর ও আসন পাতছে, এই যে আমি ভাত বাড়ছি। তো চলো রাত্রের খাবার এই যে বেড়ে নিই, খেয়ে নেবো সবাই মিলে, আর শুয়ে পড়বো। তো চলো তোমাদেরকে টাটা করে দিই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পরের দিন। আর এখনকার রান্নাবান্না তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর হচ্ছে ডিম সেদ্ধ। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। এই